হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে অনেক দিন পর তোমাদের সামনে আজ আবার ভিডিও নিয়ে আসছি, কারণ এতদিন আমি কিন্তু একটু নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম, কারণ তোমাদের সামনে নতুন কোনো কিছু আমার আনার ছিল। তো সেটার জন্যই কিন্তু এতদিন আমার প্রিপারেশন চলেছে। তো সেই প্রিপারেশন থেকেই আমি আজ নতুনভাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। আজ থেকে কিন্তু তোমরা আমার চ্যানেলে একেবারে নতুন ধরনের কিছু পেতে চলেছো। আর আমার এই শেখাটা পুরোটাই কিন্তু ছিল তোমাদের জন্য। আমি যাতে আমার ফ্রেন্ডসদেরকে কিছুটা হেল্প করতে পারি, সেই জন্যে কিন্তু আমার এই শেখা। তো শেখাটা অ্যাকচুয়ালি কী আমি ডিটেলসে বলছি, বাট তার আগে তোমরা যদি আমার ভিডিওটা নিউ দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি তুমি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে কন্টিনিউ আবার ওই রকমভাবেই সাপোর্ট দিও। অনেক দিন পর যেহেতু আবার ভিডিও নিয়ে এসেছি, নতুনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, তাই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং সবথেকে বড় কথা তোমাদের অনেকটা হেল্প হবে। তো আমার এই নতুন ভাবনা চিন্তার কারণটা কি সেটা তোমাদের বলি। এখন এই অ্যাস্ট্রোলজি জিনিসটা একেবারে বিজনেসের মতন হয়ে গেছে। প্রত্যেকেই আমি দেখেছি যে অ্যাস্ট্রোলজি এমন একটা ফিল্ড যেটা আমরা অবশ্যই 99% আমরা ভরসা করতে পারি। 99% কেন, আমি বলবো 100%ই আমরা ভরসা করতে পারি। বাট সেটা কিন্তু এখন বিজনেসের জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ আমি যদি কারোর থেকে প্রেডিকশন নিতে চাই তাতেই কিন্তু আমাকে 2000, 1000, 1500, কোথাও কোথাও 5000 এইরকম ধরনের সব পেমেন্ট করে আমার প্রেডিকশনটা নিতে হচ্ছে। আমার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেইটা আমি জানতে পারছি, এবং তারপরে আমি সেই প্রেডিকশনটা জানার পরে আমার প্রবলেমটা ওভারকাম করার জন্য আমি যা যা আমাকে রেমেডিগুলো করতে হবে সেগুলোর তো খরচা বলাই বাহুল্য। কত যে খরচা হয়, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকার খরচার ব্যাপার। তো সেই জায়গাটা আমি তোমাদেরকে আজ থেকে চেষ্টা করব যতটা সম্ভব ফ্রিতে হেল্প করার। কোনো রকম তোমাদের এখানে স্টোন বা কোনো টাকা পয়সা দিয়ে প্রেডিকশন এসব কিচ্ছু নিতে হবে না। তোমরা শুধুমাত্র আমার ভিডিওতে কমেন্ট করবে যে তোমাদের কি প্রবলেম বা কি রয়েছে। আমি ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমি লাস্টে ডিটেলস বলে দেবো যে কি কমেন্ট করতে হবে তোমাদেরকে। তো সেখান থেকে কিন্তু তোমরা ডেলি একটা একটা আমি অ্যানসার দিতে থাকবো তোমাদের। তো আজ যেহেতু ফার্স্ট দিন, তাই আজ আমি কোনো রকমের কমেন্ট থেকে কিছু বলছি না, কারণ তোমরা তো জানো না কোনো কমেন্ট, তোমরা তো এখনও পর্যন্ত করোনি। আজ তোমরা জানলে এরপর তোমরা কমেন্ট করবে। বাট আজ আমি একটা নতুন ধরনের তোমাদেরকে কিছু জানাতে চলেছি, যেটাতে কিন্তু তোমরা অনেকেই হেল্প হবে। তো তোমাদের যাদের ডেট অফ বার্থ ফার্স্ট, যে কোনো মান্থের ফার্স্ট কিংবা 10th, তাদের জন্য এই ভিডিওটা আজকের। এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন, যেখানে আমি জেনারেলি যে কোনো মানুষ যারা যে কোনো মান্থের জানুয়ারি থেকে ডিসেম্বর যে কোনো মান্থের 1 থেকে 1 কিংবা 10th-এ জন্মেছেন, তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা হেল্প করবে। তো এখান থেকে তোমরা জানতে পারবে তোমরা তোমাদের কেরিয়ারে কোন জিনিসটা চুজ করলে খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারো। কেরিয়ারটা এখন আমাদের কাছে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ গভর্নমেন্ট জব পাওয়াটা ক্র্যাক করাটা যতটা টাফ, ততটা কি বলবো, আমরা দেখছি আজকালকার দিনে কীরকম অবস্থা বিভিন্ন গভর্নমেন্ট জবের। তো সেটাও, এবং প্রাইভেট সেক্টরেও একটা জব পাওয়া যথেষ্ট টাফ হয়ে গেছে এখন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তুমি জেনে রাখতে পারো যে তোমার লাইফে কোন কেরিয়ারটা চুজ করলে তুমি খুব তাড়াতাড়ি সাকসেস পাবে, তো সেটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তুমি অন্যদিকে তোমার টাইমটা ইনভেস্ট না করে তুমি সেইটার জন্য যদি তুমি চেষ্টা করো, তাহলে খুব তাড়াতাড়ি তুমি একটা সাকসেসের দিকে যেতে পারবে। তো আমার এইটাই উদ্দেশ্য নিয়ে ভিডিও, এবং যেটুকু আমি অ্যাস্ট্রোলজি শিখেছি সেই পুরোটাই কিন্তু তোমাদের জন্য, তোমাদেরকে যাতে আমি ফ্রিতে কিছুটা হেল্প করতে পারি। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখো, যদি তোমার কোনো মান্থের 1 কিংবা 10th-এ জন্ম হয়ে থাকে, তাহলে ফার্স্ট তুমি তোমার লাইফে যে কেরিয়ারটা চুজ করতে পারো সেটা হচ্ছে জুয়েলারি বিজনেস।
এবার জুয়েলারি বিজনেস মানে কীরম ধরনের, তুমি তোমার যদি প্রথমে ইনভেস্ট করার জন্য যদি খুব টাকা পয়সা না থাকে, তাহলে তুমি যে কোনো জুয়েলারির র মেটেরিয়ালস নিয়ে বিজনেস করতে পারো, কিংবা কোনো গোল্ড প্লেটেড বা এমনি ইমিটেশনের যে জুয়েলারিগুলো রয়েছে, বা স্টোনের যে জুয়েলারি, মানে যেগুলো খুব এক্সপেন্সিভ না, আমরা নর্মালি কিনে থাকি, তো সেই ধরনের কম জুয়েলারি নিয়ে তুমি প্রথমে বিজনেসটা স্টার্ট করতে পারো, এবং সেইটা দেখবে আস্তে আস্তে তোমাকে অনেক বড় একটা জায়গাতে নিয়ে গেছে। এবং যদি তোমার ইনভেস্ট করার মতন এখন ক্ষমতা থাকে, তুমি যদি একটা বড় কিছু নিয়ে ভেবে থাকো, তাহলে কিন্তু তুমি সোনা কিংবা রূপো, মানে গোল্ড কিংবা সিলভার, এই টাইপের যে কোনো মানে বিজনেসের দিকে তুমি যেতে পারো, এবং সেটা আস্তে আস্তে তুমি ডায়মন্ডের হোক বা পার্লের হোক, মানে আমি বলতে চাইছি যে কোনো জুয়েলারি রিলেটেড তুমি যদি বিজনেস করো, তো সেটা কিন্তু তোমার জন্য প্রচণ্ড পরিমাণে বেনিফিটেড হবে, যদি কিন্তু তুমি কোনো মান্থের 1 কিংবা 10th জন্মে থাকো। এটা কিন্তু শুধুমাত্র এই দুটো ডেটের জন্য আমি বলছি আজকের প্রেডিকশনটা। তো ফার্স্ট হচ্ছে জুয়েলারি বিজনেস। সেকেন্ড চলে আসি, তুমি যদি টিভি রিলেটেড কোনো কিছুতে যাও, মানে টিভিতে তো আমরা বিভিন্ন সিরিয়াল, মুভি বা বিভিন্ন কিছু আমরা দেখি, মডেলিং, অ্যাক্টিং, অ্যাঙ্কারিং, তো এই রিলেটেড যে কোনো জবে, মানে জব নয় ঠিক, মানে কোনো যদি তুমি কাজে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রচুর সাকসেস আসবে। মানে টিভি রিলেটেড যে কোনো যদি কাজের সাথে তুমি যুক্ত হও, এবং সেটা যে সবসময় টিভিতে শো করবে সেটা না হয়ে, যে মানে ব্যাকগ্রাউন্ডে যারা থাকে, যেমন ক্যামেরার কাজ হোক বা ডিরেকশনের হোক কাজ, বা প্রোডাকশন হাউস তুমি খুললে, মানে এইগুলো মানে টিভি রিলেটেড যেন কাজটা হয়। আর এবার আমার কথা হচ্ছে যে তুমি ক্যামেরা বা ডিরেকশন বা প্রোডাকশন হাউস এই রিলেটেড জায়গাতে তোমার যতটা সাকসেস আসবে, তার থেকেও বেশি আরও মানে ভালো হবে যদি তুমি ওই ডাইরেক্ট ওই যেটা বলছি অ্যাক্টিং, মডেলিং, অ্যাঙ্কারিং বা এই রিলেটেড কোনো জবে যাও, বাট মানে টিভিতে শো করছে বা টিভি রিলেটেড যদি কোনো জবে তুমি যাচ্ছ, কাজে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা খুব ভালো সাকসেস থাকার চান্স রয়েছে। আচ্ছা, এরপর চলে আসি, দেখো গভর্নমেন্ট জব। যারা 1 বা 10th যে কোনো মান্থে জন্মেছে, তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট জব পাওয়াটা একটা খুব মানে চান্সেস থাকে। তো সেটা কিন্তু এরকম নয় যে তুমি জাস্ট বসলেই হয়ে গেল, আমি কোনো প্রিপারেশন নিলাম না, এরকম কিন্তু ব্যাপারটা কখনোই নয়। হ্যাঁ, তোমার লাক তোমাকে সাথ দেবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। আমি জাস্ট গিয়ে গভর্নমেন্ট জবে বসে গেলাম আর আমি ক্র্যাক করে নিলাম, এটা কিন্তু কখনোই হয় না। সেটা একটা মানুষের যতটাই তার লাক সঙ্গে থাকুক না কেন, তবে তোমাকে পড়তে হবে। তুমি যদি গভর্নমেন্ট জবের জন্য প্রপার যদি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি ইজিলি ওটা ক্র্যাক করতে পারবে। আর রয়েছে তোমাদের জন্য দুটো, মানে যেগুলো একটু হাই কেরিয়ারের, আমরা যেগুলো মানে পড়াশোনার পরে যেগুলো অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে ডক্টর আর সায়েন্টিস্ট। তো এগুলোর কিন্তু আলাদা আলাদা প্রসেস রয়েছে, প্রসিডিওর তোমরা সবাই আশা করছি জানো। তো ডক্টর হওয়ার যে প্রসেস, মানে তোমরা যদি সেইভাবে প্রিপারেশন নিয়ে তারপর যদি তোমরা এমবিবিএস পড়ো, বা যে কোনো ডক্টরের যে কোনো লাইনে তোমরা যদি যাও, আর সায়েন্টিস্ট হওয়ার যে প্রসিডিওর রয়েছে, সেইভাবে পড়াশোনা করে তোমরা যদি সায়েন্টিস্ট হতে চাও, তো সেখানেও কিন্তু তোমাদের কেরিয়ার খুব ভালো হতে পারে, এবং সাকসেসের চান্সও ভীষণ ভালো রয়েছে। তো সেটাও তোমরা কিন্তু মানে দেখতে পারো, গভর্নমেন্ট জব, ডক্টর কিংবা সায়েন্টিস্ট। আচ্ছা, এরপর চলে আসি, দেখো আর তোমাদের জন্য যেগুলো ভালো, সেটা হচ্ছে কি, তোমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কিংবা রিলিজিয়াস ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারো। মানে তোমাদের 1 বা 10th যারা জন্মেছো যে কোনো মান্থের, তারা মানে গডকে ভীষণ মানে, ঠিক আছে। এবার তোমরা দেখবে যে তোমরা মানে গড রিলেটেড যে কোনো জিনিসে একটা আলাদা শান্তি অনুভব করো। তো সেই রিলিজিয়াস কোনো কিছুর সঙ্গে যদি তোমরা যুক্ত হও, কিংবা অ্যাস্ট্রোলজি মানে যেটা জ্যোতিষবিদ্যা, এটা নিয়ে যদি তোমরা পড়াশোনা করে সেটাকে কেরিয়ার হিসেবে চুজ করতে চাও, সেটাও কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা কেরিয়ারের গ্রোথ এনে দেবে। এরপর রয়েছে, তোমরা যদি শিপ রিলেটেড কোনো জবে যেতে চাও, মানে নেভিতে বা তোমার শিপে তো বিভিন্ন ধরনের, মানে জাহাজে বিভিন্ন ধরনের কর্মীরা থাকেন, তো সেখানে তোমরা যদি কোনো জবের সাথে যুক্ত হও, সেক্ষেত্রে তোমাদের একটা খুব ভালো কেরিয়ার হতে পারে।
আর তোমরা যদি ফায়ার ওয়ার্ক রিলেটেড কোনো জবে যদি যুক্ত হতে চাও, মানে দমকল কর্মী বা মানে ফায়ার রিলেটেড যে কোনো কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোর সাথে যুক্ত হলেও কিন্তু তোমাদের একটা ভালো গ্রোথ আসবে। আর তোমরা যদি ইলেকট্রিক্যাল লাইনে যাও, মানে সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি পড়ে তারপর তুমি কোনো একটা জব করছো, সেটাও হতে পারে, কিংবা তুমি একজন ভালো ইলেকট্রিশিয়ান মানে ইলেকট্রিসিটির কাজকর্ম শিখে তুমি ইলেকট্রিশিয়ানের কাজ করছো, সেটাও হতে পারে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু তুমি খুব ভালো একটা সাকসেস পাবে, মানে যে ফিল্ডে তুমি যাও না কেন ইলেকট্রিক্যাল রিলেটেড, সেখানে কিন্তু তোমার খুব ভালো একটা গ্রোথ আসবে। তো এইগুলো হচ্ছে তোমাদের জন্য অপশানস। তোমরা যদি 1 বা 10th যে কোনো মান্থের জন্মে থাকো, তাহলে কিন্তু এই যে আমি মানে অপশানসগুলো দিলাম কেরিয়ারের জন্য, এগুলো যদি তোমরা চুজ করো, তোমরা দেখবে তোমাদের লাইফে কিন্তু একটা এক্সট্রা খুব ভালো একটা তোমরা লাক ফেভার পাবে, আর সাকসেসটাও খুব তাড়াতাড়ি পাবে। তবে অবশ্যই তোমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই লাক আমাদের ফেভারে কাজ করে না। আর এইগুলো তোমরা চুজ করে দেখো, এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন অবশ্যই। তো এটা কিন্তু বিভিন্ন জনের, মানে কারোর যদি 3 মান্থ লাগছে ক্র্যাক করতে, কারোর হয়তো 12 মান্থ, কারোর হয়তো 2 ইয়ার, বাট আলটিমেটলি কিন্তু সে মানুষটা পাবে, কারণ এই জিনিসটাই রয়েছে তার জন্মছকে। তো এটা কিন্তু আমাদের জন্মছকে তো অনেক কিছু বিচার করার থাকে, এবার সেই জন্মছক থেকে কিন্তু কারোর হয়তো কিছু জিনিস এক্সট্রা বেনিফিটেড রয়েছে, কারোর হয়তো এক্সট্রা কিছু মানে বার্ডেন রয়েছে যেগুলো ওকে বাধা দিচ্ছে। তো সেইগুলো দেখে আলাদাভাবে প্রত্যেকের লাইফ আলাদাভাবে রয়েছে, কিন্তু সেটা তো ইন্ডিভিজুয়ালি আমি আজকের পর থেকে তোমাদের বলতে পারবো। তাই 1 বা 10th যাদের জন্ম তারা কিন্তু এইগুলো অবশ্যই কেরিয়ার হিসেবে দেখতে পারো। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এবার আসি তোমাদেরকে এরপর থেকে যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমরা আজকের এই ভিডিওতে যে কমেন্ট সেকশন রয়েছে ওখানে তোমরা কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে ইয়ার সহ, পুরো সেই ডেট অফ বার্থ একদম ইয়ার এবং মান্থ সহ লিখে দেবে, সঙ্গে তোমাদের নামটা দেবে। এবং সেখান থেকে কিন্তু আমি তোমাদের কোনো প্রবলেম রয়েছে কি না বা কী লাইনে গেলে তোমাদের জন্য ভালো হবে সেই প্রেডিকশনটা কিন্তু আমি দেব। সবাই ভালো থেকো, নমস্কার।